আবার ভাতটা সকালে রান্না করে রাত পর্যন্ত খাচ্ছি। ভাতটা খেতে খুব বড় থেকে করে, তাহলে 35 থেকে 38 মণ পর্যন্ত আমরা পাইছি। কিন্তু একটা জিনিস মাথায় করতে হবে, এই ধানটার জীবনকালটা কম, এই জন্য আমরা চারা বাড়িটা একটু কম লাগে। যেটা 3 সিজনে মানে ফলন অনেক ভালো হয়। হ্যাঁ, খাটো মিনিকেট এটা 10-এর মধ্যে ধরেন রড মিনিকেটটা 10ই পাওয়ার যোগ্য। এর মানে কোনো খারাপ কোনো বৈশিষ্ট্য নেই। কৃষকের উৎসবের দিন চলছে। সহজ ভাষায় সোনালী ফসল ঘরে তোলার সময় এসে গেছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং সেই যে আগের যে জাত, সেই জাতের ধান চাষাবাদের কারণে কিন্তু অল্প বৃষ্টিতেই বা অল্প বাতাসেই ধান হেলে পড়েছে। কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে ধান নষ্ট হয়ে গেছে। তো আসলে সব মিলিয়ে সেই আনন্দের ব্যাপারটা হয়তো আর আনন্দের ব্যাপারে নেই। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুরে। এখানকার কৃষকরা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাদের ফসলি আবাদ যে ধান, সেই ধানটা ঘরে তোলা নিয়ে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আজকে এই ধানটা কর্তন চলছে, যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই, এবং কত সুন্দর হচ্ছে, দারুণ একটি উন্নত জাতের ধান চাষ করা হয়েছে। এটা হচ্ছে রড মিনিকেট ধান, যে কারণে এই ধান কিন্তু শক্তপোক্ত হওয়ার কারণে হেলে পড়েনি, নষ্টও হয়নি। আর এই ধানের যে ফলন, সেটা মাশাআল্লাহ আমরা বেশ অভিভূত হচ্ছি। এবং আপনারা জানেন দর্শক যে গত 4-5 বছর যাবৎ কিন্তু সারা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে হচ্ছে এই জাতটি। তো দর্শক, আজকে আমরা হচ্ছে ইমরান হোসেন নামে একজন কৃষি উদ্যোক্তার সাথে কথা বলবো এবং এই রড মিনিকেট, পাশাপাশি খাটো মিনিকেট, এছাড়াও আরও কয়েকটি জাতের ধান নিয়ে কথা বলবো। সেই ধানের কেমন ফলন পেলেন, এক একটি ধানের এক একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে কোন ধানটা কোন এলাকায় চাষ করলে ভালো হবে, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আপনার ধান ক্ষেত দেখতে চলে আসছি আমরা। জি জি। আচ্ছা, আপনি তো রড মিনিকেট বেশ কয়েক বছর যাবত বোধহয় চাষ করছেন। জি। আচ্ছা, এবছরেও কেন চাষ করলেন এবং এটার কি কি ভালো দিক পেলেন সেটা একটু বলেন। এবারও করলাম কারণ এই ধানটা আপনার হলো অল্প যত্নে অনেক ভালো হয়। দেখা যায় এটা একটা আগাম জাত, সারও অন্যান্য ধানের তুলনামূলক কমই লাগে, বেশি লাগে না, সেচটা কম লাগে। তারপরে আপনি খেয়াল করলে দেখবেন চারপাশে এই যে ঝোড়ো হাওয়া বয়ে গেল, কালবৈশাখী ঝড়, অনেক ধান পড়ে গেছে, কিন্তু এই ধান আজকে কাটতেছি একটা ধানও পড়েনি। আবার ধান শীষ থেকে ঝরে পড়ে না, এবং ধানটা একটু তুলনামূলক চিকন লম্বা হওয়ার কারণে ভাতটা একদম চিকন ঝরঝরা হয়। এই কারণে বাজারে ধানের দামটা বেশি পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফলন আমরা বেশির জন্য অনেক ধরনের হাইব্রিড ধান চাষ করি। এই ধানগুলার ভাতটা খাওয়া যায় না, কেমন যেন আঠালো হয়। সেই ক্ষেত্রে আমরা এই ধান করে দেখতেছি, ফলন ওয়ার্সা তুলনামূলক যত্ন সমান যত্ন করলে ওয়ার্সা অনেক সময় সাইডে যাচ্ছে। আবার ভাতটা সকালে রান্না করে রাত পর্যন্ত খাচ্ছি, ভাতটা খেতে খুবই সুস্বাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দিক থেকে আমরা রড মিনিকেটটা করতে পারি এবং এর সাথে মনে করি যে ভালো ধান। এই কারণেই বোধহয় যখন রড মিনিকেটটা পেলেন তারপর থেকে রড মিনিকেটই। হ্যাঁ, তারপর থেকে রড মিনিকেট মানে বাড়াবাড়ি আছে। গতবার আমার 2 একর ছিল, এবার 3 একরের উপরে শুধু রড মিনিকেটই আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা যে অংশটাতে রয়েছি, এই অংশটা কতটুকু? এই অংশটা আপনার 33%। আমার এইখানে 2 একর আছে, আর ওই পাশে আছে 1 একর। আচ্ছা, আজকে হারভেস্ট চলছে। হ্যাঁ, এই 33% জায়গায় এটা কর্তন করা হচ্ছে। কর্তন করা চলছে। এবং আপনি যেটা বললেন ভাই, সত্যিকার অর্থেই যে এই যে একটা বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যেও আপনার ধান একেবারে সমান হয়ে আছে, একদম সমান, কোথাও পড়ে যায়নি বা হেলেও যায়নি। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আচ্ছা, তো এই যে রড মিনিকেটটা আসলে চাষাবাদের সময়টা কোনটা, কোন সময় চাষ? এটা আমন এবং বড় 2 সিজনে আর কি ফলন খুবই অন্যান্য ধানের চেয়ে বেশি হয়, এবং বাতাসে যে পড়ে যাবে এরকম সম্ভাবনা নাই। 2 সিজনে ফলনটা তুলনামূলক ভালো। তুলনামূলক ভালো বলছেন। আসলে 33 শতকে কতটুকু আশা করা যায়? 33 শতকে আপনার হলো জল বড় থেকে করে, তাহলে 35 থেকে 38 মণ পর্যন্ত আমরা পাইছি। এটা 40 মণ হওয়া সম্ভব, মানে সম্ভব 33 শতকে। ও যদি কেউ আমনে করতে চায় তাহলে এই ধানটা আপনার 33 শতকে 28 মণ পর্যন্ত হয়। কিন্তু একটা জিনিস মাথায় করতে হবে,
এই ধানটার জীবনকালটা কম, এই জন্য আমরা চারা বয়সটা একটু কম লাগাতে হবে। আচ্ছা, জীবনকাল কম বলতে কেমন? আপনার বোরোতে যদি লাগা 20 থেকে 25 দিনের মধ্যে, 20 দিন লাগালে বেশি ভালো, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হলে 25 দিনের মধ্যে লাগালে আশানুরূপ ফলন পাওয়া যায় চারার বয়সটা? চারা বয়সটা। আর যদি আমনে কেউ চাষ করতে চায় তাহলে চারা বয়সটা 20 দিনের হলে সবচেয়ে ভালো হয়, মানে কম বয়স। হ্যাঁ হ্যাঁ, কম বয়সী। আচ্ছা, আর আপনার যদি সে কোনো সমস্যা হয় সেখানে 25 দিনের মধ্যে লাগালে আশা অনুরূপ ফলন পাওয়া যাবে। এখন এই মূল জমিতে আসলে কতদিন প্রয়োজন পড়ে? মূল জমিতে আপনার হলো আমনে থাকবে একদম চারা থেকে 120 দিনের মধ্যে হারভেস্ট করে যাবে। আচ্ছা, আমনে 15 থেকে 20 দিনের মধ্যে আমনে। আমনে। আর আপনার যদি বোরো থেকে করতে চায় তাহলে একদম চারা থেকে 125 থেকে 30 দিনের মধ্যে হারভেস্ট করে যাবে। আচ্ছা, রড মিনিকেটের আপনার বাজারে দাম কেমন পান? এটা বাজারে আপনার 29 স্বর্ণা এইগুলোর থেকে 200 থেকে 300 টাকা দাম বেশি। 200। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি শুরুটা করছেন রড মিনিকেট কত বছর আগে? এটা মোটামুটি 5 বছর চলতেছে আর কি। 5 বছর। 5 বছর। তো এই যে আপনি এলাকাতে প্রথমবার রড মিনিকেট শুরু জি। করলেন, আপনার ক্ষেত দেখার পরে আপনার পাশের যে ক্ষেতের যিনি কৃষক বা আশেপাশে যে সকল কৃষকরা রয়েছেন তারা এটা দেখার পরে কি বলেন এই ক্ষেত সম্পর্কে? এখন প্রথম মানুষ ওইভাবে আসলে আমার দেখা থেকে শুরু করছিল না, কিন্তু যখন আমি ওরকম ফলন পেলাম, এখন বৃদ্ধি পাত আমার ওই বলকটাই আর কি রড মিনিকেট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ আপনাদের এই মাঠে আনুমানিক যদি আমরা ধরি 100 বিঘা, হ্যাঁ, তাহলে 100 বিঘা আমার 110 বিঘার মতো জায়গা আছে, প্রায় 85-90 বিঘার মতো রড মিনিকেট, তাই নাকি? আর বাকি অন্যান্য ধান। আচ্ছা, এই যে রড মিনিকেটটা এত বেশি সাড়া ফেললো, এরপরে কি আর কোনো জাত নিয়ে কাজ করছেন? রড মিনিকেটের পাশাপাশি আরেকটা আমার জাত আছে জনপ্রিয় জাত, যেটা 3 সিজনে মানে ফলন অনেক ভালো হয়। তাই নাকি? হ্যাঁ, খাটো মিনিকেট ওটা। খাটো মিনিকেট। খাটো মিনিকেট। আচ্ছা আচ্ছা। ওটাও আমার 1 একরের মতন পরে মানে আছে। ওইটা আপনার হচ্ছে আউশ, আমন, বোরো 3 হ্যাঁ, সিজনে? 3 সিজনে ভালো হয়, মানে এটা বলতে পারেন 12 মাস, যখনই লাগানো যাবে তখনই হবে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইটার কিরকম ফলন? ওইটার ফলন আপনার হলো 33 শতকে বোরোতে করলে শতাংশে মন আসে, হুম। আবার অনেক সময় 1 মনের বেশি হয়। আমনে জল করে তাহলে 25-26 মন এরকম হয়, আমনে। মানে 25 মনের উপরে হয়। যদি আমরা আউশে করি অর্থাৎ আউশে করলে ওরকম 25 মন, ভালো হলে 25 মন, একটু তার চেয়ে খারাপ হলে হয়তো 22-23 মন এরকম। তার মানে আপনি খাটো মিনিকেটটা হচ্ছে এমন একটা জাত যে বাংলাদেশের যে আবহাওয়া, সেই জি। আবহাওয়াতে আপনি যে সময়ই চারা রোপণ হ্যাঁ, করেন না হ্যাঁ। কেন সেই সময় সেই সময়তেই হবে, হ্যাঁ। ধানের ফলন সেই হবে। সময়তে ভালো হবে। আচ্ছা, তাহলে ওইটার আপনার হচ্ছে আপনার এই চাষাবাদের নিয়মটা কিরকম? রড চাষ- মিনিকেটের মতো কি? এই নিয়মটা একই, মানে জীবনকালটা প্রায় ওই রড মিনিকেটের মতো। আচ্ছা, চারা বয়সটা আমনে আউশে 20 থেকে 25 দিনের মধ্যে লাগাবেন, আর যদি বোরোতে করেন তাহলে আপনার 20 থেকে 30 দিনের মধ্যে লাগা দেবেন, তাহলে ইনশাল্লাহ আসানোর ফলন পাবেন। তাছাড়া সব নিয়ম এক। হ্যাঁ, সব নিয়ম 60টার অন্যান্য ধানের মতনই। এখন খাটো মিনিকেট বলছেন, আবার রড মিনিকেট বলছেন, দুইটাই তো মিনিকেটের মধ্যে মনে দুটাই হচ্ছে। মিনিকেট, হ্যাঁ। তাহলে আমরা এই দুইটার তফাৎটা বুঝবো কি? তোফারটা খাটো মিনিকেটটা গাছটাও একটু খাটো, প্রায় 3 ফিটের মতো হয় ধরেন, আর আমার রড মিনিকেটটা হবে 3.5 ফিট। আচ্ছা, তাহলে আর ওর ধানের খাটো মিনিকেট ধানের সাইজটা রড মিনিকেট ধানের সাইজ একটু ছোট, একটু ছোট। একটু ছোট। মানে রড মিনিকেট তো চিকন লম্বা, হ্যাঁ, চিকন লম্বা। ওইটাও চিকন, তবে অতটা লম্বা না, একটু ওটা খাটো। লম্বা না, খাটো, হ্যাঁ ছোট। ওইটা ছোট হলে ওর শীষে ধরেন ধানের পরিমাণটা একটু বেশি থাকে, তাই নাকি? এই কারণে ফলনটা আর কি ওরকম তুলনামূলক ঠিক আছে। আচ্ছা, ওজন কেমন পেলেন? ওজন ভালো, ওজন রড মিনিকেট আপনার যেরকম ওজন অন্যান্য ধান আছে তুলনামূলক বেশি, খাটো মিনিকেটটা ওরকম ওজন। অন্য ধান বস্তা রাখলে যেরকম ওজন পাবেন, সাপোজ অন্য ধান 50 হলে এটা 55 হবে। ও আচ্ছা আচ্ছা, তবে একটু ভারী। একটু ভারী, ধানটা ভারী। তাহলে আমরা রড মিনিকেট এবং খাটো মিনিকেট সম্পর্কে জানলাম। হ্যাঁ, আচ্ছা, বড় সিজনের জন্য আর কোনো ধান কি চাষ করেন? বড় সিজনে আর একটা আছে আপনার চিনি গুঁড়া করি, আচ্ছা, যারা এই যে পোলাও খাইতে চায়, এই ধানটা বড় আমার 2 সিজনে আছে। আমার কাছে একটা উচ্চ ফলনশীল জাত আছে, যেটার ফলন আপনার হলো বোরোতে জল কেউ করে 27 মণ পর্যন্ত হয়, আর আমনে যদি কেউ করে 18 থেকে 20 মণ পর্যন্ত হয়। তাই নাকি? হ্যাঁ, এটা ফাটাফাটি একটা জাত। চিনি গুঁড়া মানে ওইটা তো আপনার শুধুমাত্র বোধহয় পোলাও বা ওই যে শখের বসে মানুষ যেটা খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চাল। ওইটা একদম বাজারে যে চিনি গুঁড়া নামে যে চাউলটা পাবেন, সেম ওই চাউলটাই হবে ধান থেকে। আচ্ছা, ওইটার চাষাবাদের নিয়ম কিরকম? চিনি গুঁড়া ওইটার চাষাবাদ আপনার এই রড মিনিকেটের মতো করলেই হবে। মানে স্বাভাবিক হ্যাঁ, ধান মানে চাষের- জীবনকালটা এই ধানের মতোই। এই ধানের মতো। এই ধানের রড মিনিকেট
খাটো মিনিকেট আর চিনি গুঁড়া, এদের জীবনকাল এরকমই। আবার এই জন্য আরেকটা ব্যাপার, আপনি তিনটা যে জাত বললেন তিনটাই কিন্তু বোরো আমন দুই সিজনে হয়, 2 সিজনে হয়। আবার খাটো মিনিকেট 12 মাসে, মানে আরেক সিজন বাড়াইতে পারে, 3 সিজনে করতে হ্যাঁ, পারছে। বাহ, তাহলে দর্শক দারুণ একটা ব্যাপার কিন্তু, যে আমরা আজকে যে তিনটা ধান নিয়ে কথা বলছি তিনটাই আপনি হচ্ছে আমন এবং বোরো, অর্থাৎ সারা বাংলাদেশের কোথাও বা সারা বাংলাদেশে কোথাও হয়তো বোরো সিজনে করে, কোথাও আমন সিজনে করে। আর আপনি যদি এই ধানগুলো চাষ করতে চান তাহলে এটা আপনি সারা বাংলাদেশেই চাষ করতে পারছেন, জি জি, তাই না? আচ্ছা, তাহলে আপনার এই মোট যে তিনটা ধান নিয়ে আমরা কথা বললাম, এখন যদি আমি বলি যে ভাই এইটা এদেরকে হচ্ছে মার্কিং করবেন, আপনি একজন টিচার, আপনি এই ছাত্র হিসেবে এদেরকে মার্ক দিবেন, কাকে কত মার্ক দিবেন 10-এর মধ্যে? এটা 10-এর মধ্যে ধরেন রড মিনিকেটটা 10ই পাওয়ার যোগ্য। আচ্ছা, এর মানে কোনোই খারাপ কোনো বৈশিষ্ট্য নেই, আচ্ছা, সবগুলাই ভালোর দিক। খাটো মিনিকেটও ওরকমই, তবে 9 দিলাম। ওই চিনি গুঁড়োটাও ওকে 10-এর মধ্যে 9 দিলাম, আচ্ছা। কারণ ওরও তো কোনো খারাপ দিক নাই। ফলন আমরা যেখানে দেশি পাচ্ছি হলো 10 মণ, আর এটা ডাবলেরও বেশি পাবেন, আচ্ছা, 25-26 মণ এরকম হয়। বিরাট ব্যাপার কিন্তু। বিরাট ব্যাপার। তার মানে আমরা যে জাতগুলা নিয়ে, বিশেষ করে ইমরান ভাই যে জাতগুলা নিয়ে কাজ করছেন, কাউকে কারো থেকে পিছিয়ে রাখার সুযোগ নেই। জি জি জি। তবে একটু যদি আমরা আগে পিছু করতেই চাই তাহলে রড মিনিকেটকে সবচেয়ে এগিয়ে রাখবো, জি। তারপরেই খাটো মিনিকেট এবং জি। চিনিগুড়া থাকবে। সর্বশেষ আপনার এই ধানগুলা নিয়ে কিছু বলবেন? সর্বশেষ আমাদের যে তিনটা ধানের আলোচনা করলাম, আমাদের উচিত এই ধানগুলো আলোচনা করা, কারণ আমাদের কৃষি জমি দিন দিন কমতেছে। অল্প জমিতে যদি আমরা ফলন বেশি করতে চাই, বেশি খাদ্য উৎপাদন করতে চাই, ধান উৎপাদন করতে চাই, তাহলে আমাদের এই রড মিনিকেট, খাটো মিনিকেট এই ধানগুলো চাষ করতে হবে। আচ্ছা, এটা অল্প জমিতে ডাবল ধান হয়। হ্যাঁ, সেটাই। আপনার জন্য দোয়া এবং শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।